চিতই পিঠা খেতে যখন মন চায়, হাতের কাছে চালের গুঁড়ো, মাটির স্বাদ যখন থাকে না, আপ্পাম প্যানে এইভাবে পিঠাগুলো তৈরি করেই প্রত্যেকটা পিঠা ফুলকো জালিদার হয়। একটা মিক্সার জার নিয়েছি, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি, এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে জল। জলের পরিবর্তে এখানে টক দইয়ে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা সুজিটা একটা মিক্সিং বলে নামিয়ে নিয়েছি। যতটা সুজি নিয়েছিলাম তার হাফ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। এবার এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। পিঠার এই ব্যাটারের ভিতর ময়দার হালকা দলা দলা ভাব রয়েছে। একটা মিক্সিং বলে চালনি রেখে এবার এই পিঠার ব্যাটারটা চালনি দিয়ে চেলে নেব। এবার এই পিঠার ব্যাটারের ভিতর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিতই পিঠা বানানোর জন্য আপ্পাম প্যান নিয়েছি। প্যানটাকে ভালো করে গরম করে এবার পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। এতে কোনো রকম তেল ব্রাশ করার দরকার নেই। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময়ের জন্য হতে দেবো। কিছু সময় পর ঢাকনা সরিয়ে নিচের পিঠা দেখে বুঝতে পারছেন কতটা জালিদার আর ফুলকো হয়েছে। চিতই পিঠা যখন খেতে মন চায়, হাতের কাছে মাটির স্বাদ চালের গুঁড়ো যখন থাকে না, আপ্পাম প্যানে এইভাবে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি